উন্নতি হয়, আরও ছাত্র সংখ্যা বাড়ে, এই আমি কামনা করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এরপর যে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন আমাদের মাদ্রাসা উস্তাদ হাফেজ আবু মুসা। দু চারটা কথা সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম। আমাদের মাদ্রাসায় প্রতি বছরই এইভাবে বিদায় ছবি হয়। আমরাও প্রথম বছরে পড়েছি, এবারও পড়া হচ্ছে। এজন্য আমি খুবই আনন্দিত যে আমাদের মাদ্রাসায় এটা চালু আছে। অন্য মাদ্রাসায় ছবি না বলতে বোঝেই না মানুষ, কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় এটা চালু আছে। সবাই দোয়া করবেন এইভাবে যেন আমাদের মাদ্রাসায় প্রতি বছর বিদায় ছবি হয়। এই পর্যায়ে এই অনুষ্ঠান সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন আমাদের মাদ্রাসা উস্তাদ হাফেজ নবী হোসেন সাহেব। হুজুরকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم. الحمد لله। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন এই একটি মহতি জলসা, একটি অনুষ্ঠান, কোরআনের অনুষ্ঠান এই বাগানে বসার তৌফিক দান করছেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমি যে সূরা তেলাওয়াত করছি এই সূরার সারমর্মই আল্লাহ তাআলা আসরের কসম খেয়ে বলতেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, কিন্তু তারা না যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনছে এবং আমলে সালেহ করে। এখানে আসলে আমরা যদি আমল করতে যাই এলেমের প্রয়োজন পড়ে। তে আমাদের এলেম শিখার জন্য এই মাদ্রাসা আসা। তো যাই হোক, আমাদের এখানে যারা হিফজ আজকে সবিনা পড়তেছে তাদের জন্য মানে হিফজ যে একটা পর্ব আছে, এটা শেষ পর্ব এই মাদ্রাসা থেকে তাদের। আর জামাত ক্লাসে পড়বে, বড় আলেম হবে, এটি আমরা আশাবাদী। সেই সাথে শুধু হাফেজ হলে হবে না যে আজকে সবিনা পড়লাম, হ্যাঁ আমরা সবিনা পড়ে পাশ করে ফেললাম, আমরা হাফেজ আলেম হয়ে গেলাম, হাফেজ হয়ে গেছি, আমাদের আর কোনো টেনশন নাই। বরঞ্চ আজকে থেকেই মনে করতে হবে যে আজ থেকে আরও যতটুকু তেলাওয়াত করতাম তার চেয়ে আরও ডাবল বেশি বেশি তেলাওয়াত করতে হবে। হ্যাঁ, কোরআনকে বেশি বেশি মহাব্বত করতে হবে। যে উস্তাদদের কাছে পড়াশোনা করেছেন সে উস্তাদদের প্রতি আরও বেশি বেশি তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। এজন্যই, কারণ আপনি যে হাফেজ হইলেন, যে উস্তাদদের কাছ থেকে হাফেজ হইলেন, তাদের সবসময় তাদের নিগরানিতে থাকতে হবে, যেন কোনো স্রোতে কি না হয়, এদিক সেদিক ছোটাছুটি না হয়, যে কীভাবে চললে ভালো হবে, কীভাবে কি করলে ভালো হবে। উস্তাদদের কাছে পরামর্শ নেবেন ইনশাআল্লাহ। আর
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উত্তম ব্যক্তি তো ওই যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়। এখন আপনারা শিখছেন, অন্যজনকে শিক্ষা দিবেন। তো শিক্ষা দিতে গেলেও একটু খেয়াল করে শিক্ষা দিতে হবে যে আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো সঠিক হচ্ছে কিনা, এখন যখন শিখছি তখন সঠিক হচ্ছে কিনা, সব বিষয়ে আপনাকে কি করতে হবে, পারদর্শিতা থাকতে হবে ইনশাআল্লাহ। তা আশা করি আমার সংক্ষিপ্ত বক্তব্যের ভিতরে আপনারা বুঝতে পারছেন। তা আমার জন্য দোয়া করবেন, যারা বিদায় নিয়ে চলে যাবেন বা সকলেই উস্তাদদের জন্য দোয়া করবেন, ছাত্র ভাইদের জন্য দোয়া করবেন। আর মাদ্রাসার প্রতি খুব গুরুত্ব সহকারে মনোযোগ এটা রাখতে হবে যে এই মাদ্রাসার কীভাবে সুনাম অর্জন করা যায়, কীভাবে কি করা যায়, হ্যাঁ সেদিকে খেয়াল রাখবেন। আর বিশেষ করে হুজুর যে পরিশ্রমটা করতেছে, মুহতামিম হুজুর যে পরিশ্রমটা করতেছে, মুহতামিম হুজুরের জন্য সর্বক্ষণিক দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাকে আরও বেশি বেশি হ্যাঁ এই নেক কাজগুলি বেশি বেশি করার তৌফিক দান করেন। আর আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েমে দায়েম রাখেন। আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন হুজুর। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আজকের এই বিদায়ী সবিনা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন হাফেজ হুসাইন আহমদ মধুপুরী হুজুর। সংক্ষিপ্ত আকারে হুজুরকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে প্রতি বছরের ন্যায় এবছরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছাত্র ভাইদেরকে 30 পারা সবিনা পড়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই আরেকবার শুকরিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাকের অনেক বড় একটি নিয়ামত। কোরআন মাজিদ সবার দ্বারা কিন্তু হেফজ হয় না। সে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রুহের জগৎ থেকে আমাদেরকে বাছাই করে তার নবীর ঘরে জান্নাতের বাগানে আমাদেরকে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, আমাদের ভাই বিরাদের অনেক আছে, কিন্তু বন্ধু বান্ধব অনেক আছে। তাদের ভিতর থেকে শুধুমাত্র একমাত্র আমাদেরকে দেখেন বাছাইকৃত করে তার নবীর ঘরে নিয়ে আসছেন কোরআন হেফজ করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং শিক্ষা দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে দামি হিসেবে পাঠাইছেন, আমাদেরকে দামি হিসেবে থাকতে হবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি বানাইছেন, ইবলিস শয়তানকেও তো আল্লাহ পাক রব্বুল আলামিন দামি ছিলেন কি না? হ্যাঁ, কথা বলেন। কিন্তু ইবলিস ও একটা শয়তান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে জাহান্নামী বানাই দিয়েছেন। মানে ও কখনো জান্নাতে যাইতেই পারবে না। ইবলিস শয়তানের কি কোরআন মাজিদ মুখস্থ নাই? হ্যাঁ, এ পর্যন্ত দুনিয়াতে যত নবী রাসূল আসছেন, যত কিতাব আসছে, সমস্ত কিতাব কিন্তু ইবলিসের মুখস্থ। আমাদের থেকে ইবলিসের জ্ঞান কিন্তু একটু বেশি, ঠিক কি না? কিন্তু সে জান্নাতে যাইতে পারবে না। সেও কিন্তু কোরআনের হাফেজ, সে কোরআন জানে, সে বুঝে, এরপরেও সে কি জাহান্নামী। কারণ কি? সে বেয়াদব। কারণ কি? সে বেয়াদব। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে তৌফিক দান করলেন কোরআন হেফজ করার, আমরা যদি আমলে এটা না নিয়ে আসি তাহলে কিন্তু আমরাও আল্লাহর সাথে নাফরমানি করব।
ঠিক কি না? আল্লাহ আমাদেরকে দিলেন, কিন্তু আমরা সেটা নিলাম, নেওয়ার পরে সেটা অবহেলিতভাবে রাখলাম। এটা আল্লাহকে কষ্ট দেওয়া না? এটা বেয়াদবি না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হুজুরকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এরপর আমাদের সামনে আমাদের অতর মাদ্রাসা হাফেজ সাহেব, হাফেজ শহীদুল ইসলাম সাহেবকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। সবিনা সম্পর্কে বিশেষ করে মতামত। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে এমন একটি কোরআনের মজলিস, যে স্থানে একদম সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরা নাস পর্যন্ত খতম করা হবে, এমন একটা অনুষ্ঠানে আমাদের সকলকে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলো। সেই মহান রব্বুল আলামিনের প্রতি সকলের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আসলে আজকের এত একটা খুশির বিষয়, যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের জন্য এই কোরআনকে সহজ করেছি, কেউ কি আসো তোমাদের মধ্যে তোমরা এই কোরআনকে মুখস্থ করবে, হিফজ করবে? আসলে এই পবিত্র কোরআন এটা চাইলেই মুখস্থ করা সম্ভব নয়। তো যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন শুকরিয়া আদায় করছে আবারও আলহামদুলিল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এরকম 30 পারা কোরআন শরীফ মুখস্থ করার তৌফিক দান করলো। আলহামদুলিল্লাহ। তো আসলে আজকের এই পরিবেশ, যখন একটি ছাত্র বারবার তেলাওয়াত করছে সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বারবার আমার মনে আসতেছে, যেখানে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই হাফেজদেরকে লক্ষ্য করে বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিলু কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। যে তোমরা আজকে পড়তে থাকো আর চড়তে থাকো। সুবহানাল্লাহ। যেভাবে তোমরা সুন্দর করে ধীরে সুস্থে তার তিলের সঙ্গে দুনিয়ার মধ্যে পড়তে। তো আজকের আসলে খুবই একটি আনন্দের একটি বিষয়। একজন ছাত্র শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 30টা পারা সে হেফজ শোনাচ্ছে, মুখস্থ শোনাচ্ছে, আমরা সবাই মিলে শুনছি, ধরছি। এটা খুবই একটি আনন্দের একটি বিষয়। আল্লাহু আকবার। আসলে এত একটা খুশির বিষয়, যা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এটা শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবানি ছাড়া কোনো ছাত্র বা কারোর দ্বারাই শুরু থেকে 30 পারা পর্যন্ত এইভাবে পড়া সম্ভব নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আসলে আমাদের জামানাও এরকম, আমাদের হুজুরদের কাছে আমরা এরকম পড়ছি, আলহামদুলিল্লাহ। তো আসলে বর্তমান জামানায় এইরকমভাবে সেমিনার করা খুবই দুর্লভ বিষয়, আশেপাশে কোথাও এরকম দেখা যায় না। যদি আমাকে প্রশ্ন করেন এই ব্যাপারে, তো বর্তমান আমার মনে হয়, আমার জানা মতে এখানে শুধু আমাদের বড় হুজুরের মাদ্রাসাতেই আমার দেখা মতে এইরকমভাবে সেমিনার শেষ করা হয়, আর অন্য কোথাও এরকম শেষ করা হয় না। তো এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের বড় মেহেরবানি আছে আমাদের বড় হুজুরের প্রতি। আমাদের বড় হুজুরের বড় চাওয়া পাওয়া ছাত্রদের তৈরি করা। আসলে আমরা সহযোগী, আমরাও চেষ্টা করি। তবে আসলে মাঝে মাঝে আমি সত্য কথা বলতে আমার মন থেকে অনেক দোয়া করি আমাদের বড় হুজুরের জন্য, যে তিনি এই জামানাও মধ্যেও এত সমস্যার মধ্যে থেকেও তিনি ছাত্রদের প্রতি এত খেয়াল রাখেন, চেষ্টা করেন সাধ্য অনুযায়ী। এবং ছাত্রদের তেলাওয়াত সুন্দর কীভাবে হয়, কীভাবে ইয়াদ সুন্দর করা যায়, যেন ছাত্ররা সারা জীবন ইয়াদ ধরে রাখতে পারেন, সমস্ত বিষয় দেখভাল করা, বিভিন্নভাবে পরামর্শ দেওয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদের বড় হুজুরকে নেক হাত
দান করুক, সঙ্গে সঙ্গে আমাদেরকেও দিনের সঙ্গে খেদমত করার তৌফিক দান করুক, যেন আমাদের এই খেদমতটা আমাদের কোরআন শিখা ও শিখানো উভয়টা যেন আল্লাহ তাআলার রাজি খুশির জন্য হয়ে থাকে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই, যারা ছাত্র আমরা উস্তাদ সকলকেই কবুল করুন, এবং যারা আমরা পিতামাতা আছি, আসলে এটা তো গর্বের বিষয়, এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যখন একটা ছেলে কোরআন তেলাওয়াত করবে, ইমামতি করবে, তার পিছনে পিতার নামাজ পড়া যে কত ভালো লাগার একটা বিষয়, এটা ওই পিতাই বলতে পারে। যখন আমাদের এই বড় ভাইজান আমার পাশে কিছু সময় বসেছিল, তো যখন ইব্রাহিম কোরআন তেলাওয়াত করতেছিল, তখন আমি খেয়াল করছিলাম আমার এই ভাইয়ের মুখের হাসি, উজ্জ্বল হাসি ছিল মুখের মধ্যে। তো আসলে এটা আল্লাহ তাআলার বড় চাওয়া, মানে বড় মেহেরবানি ছাড়া একটা ছাত্র এরকমভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। তো আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে মেহেরবানি করে আমাদেরকে কোরআন দান করছেন, এই জন্য সারা জীবন আমরা কী করবো, কৃতজ্ঞতা জ্ঞাপন করব, এবং আমলের সঙ্গে আমরা কী করব, মৃত্যু পর্যন্ত থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকেই আমলের সঙ্গে মৃত্যু পর্যন্ত দিনের পথে থাকার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ হাফেজ শহীদুল ইসলাম সাহেবকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি দু একটা কথা বলি। আজকে যে ছাত্রগুলি কোরআনুল কারিম আজকে সবিনা খতম পড়ছে, বিদায়ী সবিনা, আসলে প্রত্যেকটা ছাত্রর অভিভাবকদের ইচ্ছা ছিল আসার জন্য, কিন্তু সবাই বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারে নাই। তারপরে 2 জন অভিভাবক আসছেন, অনেক হাজারো কাজ ফেলে যে কথাটা হুজুর একটাকে বললেন যে সন্তানের কোরআন তেলাওয়াত শোনা যে কতটা আনন্দের বিষয়, এটা একজন বাবা মা ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। সন্তান যখন কোনো কিছু অর্জন করে, এটা সবচেয়ে বড় অর্জন হলো উস্তাদ এবং মা বাবার। এজন্য অনেক ব্যস্ততার মধ্যেও জনাব মোহাম্মদ হাফিজুর রহমান ভাই এবং তার ওয়াইফ আব্দুল সামের আব্বু আম্মু এবং ইব্রাহিমের আব্বু শ্যামল ভাই উপস্থিত হয়েছেন। কোরআনের টানে আমাদের মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ খন্দকার আশরাফুজ্জামান সাহেব, মুরব্বী মানুষ, কোরআনের টানে এখানে চলে আসছে, দীর্ঘক্ষণ কোরআন তেলাওয়াত বসে বসে শুনছে। আমাদের ভাই, আমারই মিতি হয় আলামিন ভাইকে বলছে যে এখানে আসা লাগবে, বলা মাত্র একবারও বলে না যে আসবো না, বলছে ঠিক আছে হুজুর আমি আসছি, এখনই আসছি। অনেক ব্যস্ততা ফেলেও চলে আসছেন কোরআনের টানে। এরকম হাফেজ আব্দুল আওয়াল পাশে আছে, তাকে বলা মাত্র সে অনেক ব্যস্ত, তাকে মাদ্রাসার সে দায়িত্ব আছে মুহতামিম হিসাবে, তারপরে চলে আসছে। তা আমি এখানে যে উস্তাদবৃন্দ আছে, এই অর্জন শুধু আমার না, এই অর্জন প্রত্যেকটা উস্তাদের, এই মাদ্রাসার মক্তব বিভাগ, নুরানি বিভাগ, হিফজ বিভাগ, সমস্ত উস্তাদদের কৃতিত্ব এটা, এবং এটা অনেক বড় পাওয়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অত্যন্ত অনেক শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে যে ছাত্রগুলি বিদায়ী সবিনায় তেলাওয়াত করছে অত্যন্ত ধৈর্য সহকারে সুন্দরভাবে, আল্লাহ তাআলা সবাইকে ভালো মানের হাফেজ এবং আলেম হিসাবে, আমলদার হাফেজ আলেম হিসাবে কবুল করুন, শফির আল্লাহুম্মা আমিন। এর সাথে সাথে যেই পথে পরিচালিত হচ্ছে এরা, ছোট যারা আছে তারাও যেন সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে সামনে বিদায়ী সবিনা পড়তে পারে, এই আশা ব্যক্ত রেখে, এবং এই বিদায়ী সবিনা সম্পর্কে দু একটা কথা, যে 30 পারা কোরআন এক জায়গায় দাঁড়ায় পড়া, এটা আল্লাহ তাআলা খাস রহমত ছাড়া আর কিছু না। আমরাও ছাত্র জামানা এভাবে পড়ছি হুজুরের কাছে, সেই সিলসিলা আমি আজকে এই বিশেষ মুহূর্তে আমার উস্তাদ হাফেজ মাওলানা মকবুল সাহেব রাহিমাহুল্লাহ, ওনাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, শফিল আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কবরটাকে নূর দ্বারা আলোকিত করে দিন, শফিল আল্লাহুম্মা আমিন। আমি সবার কাছে দোয়া চাই আমার প্রতিষ্ঠানের জন্য, আল্লাহ তাআলার জন্য দিন দিন এখান থেকে বড় বড় হাফেজ আলেম মুত্তাকি পরহেজগার বের হতে পারে, এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর একটু সামান্য সংক্ষেপে কথা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক তাআলা তোমাদের একটি ভালো একটি জায়গায়
ভালো একটি স্থানে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন। অনেক হেফজখানা আছে, কিন্তু এত সুন্দর করে পড়াশোনা হয় না। আজকে যে সবিনার বিষয়টা খুব আমার ভালো লেগেছে, আমি নিজে দেখেও খুব আনন্দিত হয়েছি। অনেক প্রতিষ্ঠান কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে, অনেক হেফজখানা আছে, কিন্তু তারা ছেলেদেরকে কিভাবে মানুষ করতে হয় তারা এই ব্যাপারে আন্তরিক না। আমি কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে সমালোচনা করতেছি না, যে যেটা প্রাপ্য সেটা বলতেই হবে। তা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার সুযোগ্য মুহতামিম, এই প্রতিষ্ঠানের জন্য নিয়ামত, তোমাদের জন্য নিয়ামত। অনেক মুহতামিমে আছে ছেলেদের প্রতি আন্তরিক না। একটা ছেলের জীবনের দিকে তাকায়ে সে নিজে চলে না। শুধু তাই নয়, এই ছেলেটার ভবিষ্যৎ লেখাপড়াই, এই বুঝটুক তার নাই। অনেক প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকরা আছে, সে নিজেও বুঝে না যে একটি সন্তান আমানত। আমানত সম্পর্কে নিজেও বুঝে না, সে রক্ষকও না। সে মনে করে এটাই হায়াত। একটা ছেলে কিয়ামতের ময়দানে আমাকে যদি প্রশ্ন করে যে ওই উস্তাদের কারণে আমার জীবনটা নষ্ট হয়েছে, এটাই তার জন্য পাকড়াওয়ারও একটা অবস্থা হয়ে যাবে। সেজন্য ছাত্র ভাই আপনারা যারা আছেন, অবশ্যই এই মাদ্রাসা আপনাদের জন্য নিয়ামত। হুজুর যেভাবে পড়াচ্ছেন, শুধু সবিনার ক্ষেত্রে না, আমি যতটুকু জানি সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তোমাদের প্রতি, বিশেষ করে মুহতামিম সাহেব কেয়ার, আন্তরিক। তোমাদের প্রতি তার ভালোবাসা, তার আন্তরিকতার কোনো কিছুরই কমতি নাই। সেজন্য এই মাদ্রাসার জন্য দিন দিন আল্লাহ পাক তারাক্কি দান করে। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন। হুজুর কথা বলেছিলেন যে এখান থেকে যেন ভালো মানের হাফেজ আলেম হোক, এটা আমারও কামনা। আমি এই মাদ্রাসাকে ভালোবাসি, মহাব্বত করি, এবং বিশেষ করে এই মাদ্রাসার যিনি মুহতামিম সাহেব, আমি তাকেও স্নেহ করি, এবং আমি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া, ভালোবাসা আছে থাকবে ইনশাআল্লাহ। এবং তোমাদের প্রতিও আমার দোয়া, ভালোবাসার আছে থাকবে। সেই সুবাদে আর একটা কথা হলো যে আলহামদুলিল্লাহ হেফজখানায় ছাত্র হুজুর 50 জন নাকি 45 জন। সবাই যদি আর একটা করে নিয়ে আসি তাহলে তো 90 জন হয়ে যাবে। যদি মাদ্রাসায় লেখাপড়া ভালো হয় তাহলে আমরা একটা করে ছাত্র বাড়াই দিলাম ইনশাল্লাহ। কারণ হলো তোমার দ্বারা যদি ছেলেটা ভালো হাফেজ হয়, কিছু না হলেও তোমার জন্য তো দোয়া করবে না। আর একটা বিষয়, যতদিন সে এই ভালো কাজ করবেন, আমি বসে থেকে আমার আমলনামায় হাসানাতগুলি লেখা হবে। মারা যাওয়ার পরে আমি এর সদকায়ে জারিয়া আমি নিজে পাইতে থাকব। অনেক মাদ্রাসা আছে যে সেখানে ছাত্র পায় না, আর অনেক প্রতিষ্ঠান আছে ছাত্র জায়গা দিতে পারে না। তো সেজন্য বিশেষ করে আমরা এই মাদ্রাসার প্রতি ভালোবাসা, আন্তরিকতার সাথে সাথে আমরা সকলেই স্ব জায়গা থেকে আমরা একটি করে ছাত্র কালেকশন করব। আর আমরা তো রমজানের পরেই ভর্তি নাকি ইনশাল্লাহ, রমজানের মধ্যেও ভর্তি। তা আমরা সবাই মেহরবানি করে অবশ্যই নিজ নিজ জায়গা থেকে একটা করে ছাত্র কালেকশন করব। আমি সকলের জন্য দোয়া করি, মাদ্রাসার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া কবুল হবে। হুজুর দোয়া করে দেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন হাফেজ মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব, দামাত বারকাতুহুল আলিয়া, মুহতামিম, সাবেক মুহতামিম গোরস্থান হাফেজিয়া মাদ্রাসা এবং শশীদপুর মাদ্রাসা এবং দৌলতপুর মাদ্রাসা, 3টা মাদ্রাসার উনি মুহতামিম, সুযোগ্য মুহতামিম। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করে, সেবরে আল্লাহুম্মা আমিন।
أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سورة البقرة مدنية. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم. إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون. مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون. ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم أليم. سورة الحج مدنية. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. ومن الناس من يجادل في الله بغير علم ويتبع كل شيطان مريد كتب عليه أنه من تولاه فأنه يضله ويهديه إلى عذاب السعير. سورة ياسين مكية. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون.
سورة حاميم سجدة مكية بسم الله الرحمن الرحيم حاميم تنزيل من الرحمن الرحيم كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون وقالوا قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين. سورة الملك مكية بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرة ينقلب إليك البصر خاسئا وهو حسير. سورة الناس مكية بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله مولانا العظيم. আলহামদুলিল্লাহ আমরা এখন নামাজ পড়ব। সবাই নামাজে প্রস্তুতি নেই। নামাজের পরে খাওয়া দাওয়া করে সবেরা শুরু হবে ইনশাআল্লাহ।